এখানে 1 কিলো 900 গ্রাম মাংস আছে। মাংসটাকে ভালো করে ধুয়ে 2 টুকরো লেবু রস দিয়ে মাখিয়ে রাখবো, যাতে আষ্টে গন্ধ না বেরোয়। এটা অপশনাল, দিলে ভালো, না দিলেও ভালো। মাংসের জন্য আমি মশলা করছি আদা, রসুন, আর আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করবো, তাই যে কাঁচা লঙ্কা 20টা মতো আছে, আর এই যে জিরে 4টে, গোলমরিচ। এটাকে এখন ভালো করে পেস্ট করব। এই যে আমার মশলাটা হয়ে গেছে পেস্ট করা। আমরা যেহেতু মাংসতে আলু খেতে খুবই পছন্দ করি, এই যে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। হলুদ লবণ মাখিয়ে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে আমার, তুলে নেব। এইবার আমি মাংস রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। একটু এই যে অল্প করে চিনি ছেড়ে দেবো তেলে, যেহেতু কাঁচা লঙ্কা রান্না করছি, কালারটা ভালো আসবে। এইবার ফোড়নে দিয়ে দেবো একে একে এই যে অল্প করে জিরে ফোড়ন। জিরেটা ফুটে গিয়েছে, দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যখন হয়ে গেছে, এই যে গোটা মশলা দিয়েছি। তেজপাতা দিয়ে দিয়েছি, দেবো এবার কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। লবণ হলুদ দেবো, অল্প করে লবণ, অল্প করে হলুদ। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এতে মশলাটা দিয়ে দেবো যেটা করে রেখেছি। এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে দেবো। এখানে আমি মিক্সচার ধোয়া জলটাও দিয়ে দেবো। এবারে মশলাতে আমি এক একে লবণ দেব, হলুদ দেব। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার মাংসটা ঢেলে দেবো। এবার ভালো করে কষাবো। এবার এক একে লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এবার কষাবো। আমি মাংসটাকে ধীরে ধীরে ভালো করে কষিয়ে নেব। মাংসটা যতক্ষণ না কষাতে কষাতে তেল ছাড়ছে, ততক্ষণ আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আলুটাকে দিয়ে দিয়েছি, আমার মাংস কষানো হয়ে গেছে। ভালো করে আমি এখন এটার সাথে মাখিয়ে নেব। এখানে আমরা গোটা রসুন দিয়েছি, ভালো করে ভেজে। এটা খেতে আমাদের ভালো লাগে আলুর সাথে।